হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখো অনেক দিন পর একটা ভিডিও করলাম। দেখো আজকে ভিডিওটা কি নিয়ে, দেখো এইখানে যেই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্র্যাগন ফল গাছ। এই গাছটা প্রায় আমি 2 থেকে আড়াই বছর আগে লাগিয়েছিলাম। গাছটা তখন ছোট ছিল। যাই হোক, পরিচর্যার অভাবে গাছটার অবস্থা দেখো কি হয়ে গেছে। তো অনেক দিন পর আজকে ভাবলাম এই গাছটার কিছু একটা ব্যবস্থা করা যাক। গাছটা এত খারাপ জায়গায় পড়ে রয়েছে, না রোদ ভালো করে পড়ে, না ভালো করে জল টল দেওয়া হয়। দেখো গাছটা ছোট্ট একটা সুন্দর একটা ডাল বেরিয়েছে গাছটার থেকে। ঠিকঠাক যত্ন করলে হয়তো ফল হয়ে যেত এতদিনে। তো দেখো এইটা প্রচণ্ড ভারী, আমি একা বের করতে পারছিলাম না। মিনুকে ডেকে নিয়ে আসলাম। তো এসে দুইজনে মিলে এটাকে বার করব। মাটি পুরো ভর্তি, তো প্রচণ্ড ভারী হয়ে গেছে, এটাকে একা বের করা সম্ভব না। তো দেখো দুজনে মিলে আমরা টেনে বার করলাম এটাকে। দেখো পাশ দিয়ে কিছু পুদিনা গাছও লাগানো হয়েছিল, অল্পই লাগানো হয়েছিল, বেশ ওটা বেড়ে এখন অনেকটা হয়ে গেছে। তো ফার্স্টে আমাদের যেটা দরকার, এই ক্যারেটে লাগানো যাবে না। এই ক্যারেটে তুলসী গাছ রয়েছে, পুদিনা গাছ রয়েছে, ওগুলো থাক। আমাদের আরও দুটো ক্যারেট দরকার। তো দেখো দোকানের পেছন দিকটাতে, দোকানেরই ক্যারেটগুলো সব সবজি টবজি রাখার জন্য, হয়তো একটু ভেঙে গেছে বলে ওটা আর এখন নেয় না। পেছনে ফেলে রেখেছিল, ওখান থেকে দেখো একটা ভালো ছিল, ওটা নিয়ে নিলাম। আরেকটার মধ্যে নোংরা টোংরা রয়েছে কত কি। দেখো দুটো হলে বেশ ভালো হবে। একটাতে তো ওখানে টোটাল 4খানা গাছ আছে। তো ময়নাকে বললাম, ময়না দেখো ওটা নেওয়া যায় নাকি। তো ও জিনিসগুলো ওখান থেকে সরিয়ে দেখছে, নিচে একদম পিঁপড়ে ভরে গেছে। যাই হোক, এই দুটোকে পরিষ্কার করে এর মধ্যে আমরা গাছ দুটো লাগাবো। এবার ক্যারেটটা দেখতেই পাচ্ছ কতটা বড়, তো এর জন্য আমাদের মাটিও অতটুকুই দরকার হবে। এবার এত মাটি আমরা কোথা থেকে পাবো, এই ভাবতে ভাবতে তারপর মনে পড়লো যে আমাদের তো গরু রয়েছে, গরুর ঘরের পাশে গোবরগুলো জমা রাখতে রাখতে বেশ সুন্দর সার হয়ে গেছে। তো ভাবলাম কিছুটা মাটি আর কিছুটা সার মিক্সড করলে বেশ হয়ে যাবে। তো দেখো আমরা এখানে গাছগুলো নিয়ে নিয়েছি। এবার চলে যাব ছাদেই রাখা হবে। গাছগুলো নিচে ভালো করে আলো টালো পড়ে না, ওরকম জায়গাও নেই ভালো কোথাও গাছগুলো রাখার মতো। তো দেখো ছাদে আমরা নিয়ে চলে এসেছি। আর নিচে আমরা পেপার পেতে কিছুটা মাটি আর কিছুটা ছাই ছিল যার সাথে ডিমের খোসা লাগানো, ওগুলো মিক্সড করে আমরা দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা আরও ডিমের খোসা নিয়ে নিয়েছি, মিক্সড করে দেবো, ভালো সার হবে। এ দেখো দুটো দিয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে চলে এসেছি সবগুলো। নিচটা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে পেপার পেতে দিয়েছি। আর দেখো গরমে আমাদের কি অবস্থা। প্রথমে যখন কাজটা শুরু করেছিলাম এতটা এরকম হবে ভাবতেই পারিনি। যা গরম পড়েছে, ঘেমে আমরা পুরো একদম একাকার হয়ে গেছি। এই দেখো ডিমের খোসাগুলো অল্প অল্প করে দুটোর মধ্যেই দিয়ে দেবো ভালো করে। এই দেখো এখানেও দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশ অনেকখানি রয়েছে ডিমের খোসাগুলো। আমাদের দেখো এইভাবে জমিয়ে রাখা হয়, এইভাবে কাজে লাগানোর জন্য। আর আমাদের মাঠের কিছুটা জমি আছে, সেইখানেও সারগুলো দেওয়া হয়, যেমন গোবর সার, তারপর ছাই ফেলা হয় উনুনে, সেই ছাইয়ের সাথে ডিমের খোসাগুলো মিক্সড করে সেগুলোকে জমিতে দেওয়া হয়। দেখো আমরাও সেখান থেকে কিছুটা মাটি, আর এই দেখো এটা যেটা দেখতে পাচ্ছ এটা লাল বালতিতে রয়েছে, এটা হচ্ছে গোবর সার। এইগুলো খুব ভালো গাছের জন্য, তোমরা সকলেই জানো। তো দেখো আমরা ওইখান থেকে তুলে নিয়ে এসেছি। আমি বেশিটা টানিনি, কারণ এখন বেশি ভারী জিনিস টানলে অসুবিধা হয় একটু। দেখো এগুলো ময়না নিয়ে এসেছি কিছুটা, আমি নিয়ে এসেছি হালকা, অল্প পরিমাণে যেটা ছিল সেটা নিয়ে এসেছি। মিনুও নিয়ে এসছে। সবাই মিলে আমরা তিনজনে মিলে গাছগুলোকে ছাদে লাগানোর ব্যবস্থা করছি। গাছগুলো এত খারাপ লাগছিল দেখে, সবাই আমাদের পরে গাছ লাগিয়েও কত সুন্দর ড্র্যাগন ফল হয়ে গেছে, সব খাচ্ছে, সেটা দেখে খুব খারাপ লাগছে। তো যাই হোক, আজকে অনেক দিন পর গাছগুলোকে নিয়ে আমরা চলে আসলাম ছাদে লাগানোর জন্য। তো চেষ্টা তো করছি, জানি না গাছগুলোতে ফল কবে আসবে। আশা করছি খুব তাড়াতাড়ি আসবে। গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। তো দেখো এখানে আমরা মাটি আর সার মিক্সড করে দিয়ে দিলাম। এবার গাছগুলোকে লাগাবো। গরমে অবস্থা খুব খারাপ,
খুবই খারাপ, এত গরম পড়েছে কি বলবো। গরমে পুরো ঘেমে সব একদম একাকার হয়ে গেছি, একটু হাওয়া নেই বাইরে, আর ছাদের মধ্যে এত রোদ এখন নেই, বিকেল হয়ে গেছে যদিও, তাও এত তাপ, আর ছাদটা পুরো গরম হয়ে রয়েছে, পা দেওয়া যাচ্ছে না। এই দেখো এখানে গাছগুলো রয়েছে, তো গাছ একটাই ছিল, সেখান থেকে বেরিয়ে ডালগুলো কিছুটা মাটিতে হেলে গেছিলো, ওখান থেকে শিকড় হয়ে আবার আরেকটা গাছের মতো হয়ে গেছে। তো আমরা সেইভাবেই ভেঙে দুটো আলাদা আলাদা গাছ করে নিয়েছি। আর দুটো আছে, ওটা একটু অন্য রকমের, আশা করছি ওটা আলাদা জাতের হবে, এইটা আলাদা জাতের, সাদা আর গোলাপি রঙের যেই ড্রাগনটা হয়, দু রকমেরই আছে এইখানে। তো আমরা সাদাটা কিনে নিয়ে এসেছিলাম, আর ছর্দিদের বাড়ির থেকে গোলাপি কালার ড্রাগনটা আনা হয়েছে, ড্রাগন ফল গাছটা। এটা দেখো কত সুন্দর বেরিয়েছে, একটুখানি ডাল, কত ভালো লাগছে দেখতে। তো দেখো এখানে লাগিয়ে দিলাম, এবার এই পাশে বাকি দুটো লাগিয়ে দেব। শুধু লাগালেই হবে না, ভালো করে জল টল দিয়ে গাছগুলো যত্ন করতে হবে, নইলে গাছগুলো বাঁচবে না। কারণ এখন এমনি গরম, তার মধ্যে ছাদে যেই পরিমাণে রোদ থাকে, গাছগুলো একদম শুকিয়ে যাবে। তো আমি যদি নাও আসতে পারি, ময়নাকে বলে রেখেছি, ময়না বিকেলবেলা করে এসে জল দিয়ে যাবে। আর এখন জলের তো কোনো অসুবিধা নেই, কল ওপরেই রয়েছে, ওইখান থেকে জল নিয়ে দিয়ে দেবে। দেখো অনেক কষ্ট করে আমরা এই গরমের মধ্যে গাছ দুটো লাগালাম, এবার দেখা যাক কি হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম গাছগুলোকে ঠিকঠাক করে লাগাবো, তো মাটির ব্যবস্থা কোথা থেকে হবে, ক্যারেট কোথা থেকে পাবো, এই সব ভেবেই আর গাছগুলো লাগানোই হচ্ছিল না। তো আজকে ফাইনালি সব ব্যবস্থা, প্রথমেই তো বলছিল এই নেই ওই নেই করে করে সব কাটিয়ে দিচ্ছিল, যে এইটা নেই ওইটা নেই, কি করে হবে ওরা। তারপর যাই হোক, অনেক করে বললাম যে না, আজকে গাছগুলো লাগাতেই হবে, না লাগালে একদমই হবে না। এইভাবে গাছগুলোকে ফেলে রাখতে রাখতে গাছগুলো সব মরেই যাবে। দেখো কিরকম কত সুন্দর বেরিয়েছে ডালগুলোর মধ্যে কিন্তু কাটা লাগছিল গাছগুলো লাগানোর সময়। তো দেখো এখানে হয়ে গেছে আমাদের গাছগুলো লাগানো। এবার বালতিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, এগুলোতে কাজ করা হয় বালতিগুলো, এগুলো কিন্তু নষ্ট বালতি নয়, এগুলোতে কাজ করা হয়। এবার এইভাবে মাটি ফাটি মাখিয়ে ফেলে রাখলে বকাবকি করবে। দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ঠান্ডা ঠান্ডা জল বেশ ভালো লাগছে ধরতে। আর ওইটা দেখো কি করছে ওইখানে, দেখো ভালো করে নেবো। আর হাতটা ব্যথা ব্যথা করছিল, মনে হচ্ছে কাঁটা ঢুকেছে। এই দেখো এই জায়গাটাতে মনে হচ্ছে ঢুকেছে কাঁটা, একটু ব্যথা ব্যথা করছে, গাছগুলোতে কাঁটা ভর্তি পুরো। দেখো ভালো করে জল টল দিয়ে দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, কারণ এখনই বেশি জল দিলে আবার যদি গাছের গোড়া টোড়া পচে যায় ভয় লাগছিল। অল্প অল্প জল ছিটিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এমনিও সার মাটিটা যেটা ছিল ওটা একটু ভেজা ভেজাই ছিল। এই পাশটা দিয়ে দিলাম, এই পাশটা তো এবার দিয়ে দেবো। তো আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ। গাছগুলোতে ফল হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।